একদা একটি ঘোড়া আর একটা মুরগি ছিল খুবই ভালো বন্ধু। মুরগিকে খাওয়ালে সে ডিম পাড়ে, কিন্তু ঘোড়াকে খাওয়ালে তো সে কিছুই দিচ্ছে না। যার কারণে মালিক ঘোড়াটিকে বাড়ি থেকে বের করে দেয়। এটা দেখে মুরগিটি খুবই কষ্ট পায়, যার কারণে সে আলাদিনের জিনের কাছে গিয়ে একটি বর চায়। তারপরেই ঘটে যায় লঙ্কা কাণ্ড, ঘোড়াটি ডিম পাড়তে শুরু করে দেয়। আরে মুরগি, তুমি আসলেই বোকা। জিনের কাছে ডিম পাড়ার পর চাইলে কেন? ঘোড়াকে কখনো তুমি ডিম পাড়তে দেখেছ? না বন্ধু, পারতে দেখিনি, কিন্তু শুনেছি মানুষ তো কথায় কথায় গলার ডিম বলে। আরে মুরগির বাচ্চা, এটা তো কথার কথা। এখন আমি মানুষের সামনে মুখ দেখাবো কিভাবে? আরে করে চাপ নিও না, আমার কাছে একটা বুদ্ধি আছে, চলো। আরে এই না, তোমার বুদ্ধি শোনা যাবে না। তোমার এই 3 কেজির বুদ্ধির কারণেই আজকে আমার এই হাল। আরে বন্ধু, এটাই লাস্ট বার, চলো শেষবারের মতো সুযোগ দাও আমাকে। এভাবে মুরগিটি ঘোড়াটিকে অনেক রিকোয়েস্ট করে তাকে সেখান থেকে নিয়ে যায়। ঘোড়াটিও তার সাথে যায়, সাথে হলো তো বন্ধু। আরে বাড়া, তোরা চলে যাচ্ছিস তো আমাকে কেন এখানে ফেলে যাচ্ছিস? আমাকে তো কুত্তা খেয়ে ফেলবে রে। আরে মুরগি, তুমি আমাকে এখানে কেন নিয়ে আসা চাও? ওই লোভী লোকটা আমাকে দেখলে তো এখান থেকে আবারও কান ধাক্কা দিয়ে বের করে দেবে। আরে গোরা, চাপ নিও না, ধৈর্য ধরে দেখতে থাকো আমি কিভাবে তাকে বুঝতেই। কিছুক্ষণ পর সেখানে তাদের মালিক চলে আসে। মালিক এসে ঘোড়াকে দেখেই তো অনেকটা রেগে যায়। আরে গোরা, তোর তো দেখে লজ্জা শরম কিছুই নেই রে, তোকে এখান থেকে বের করে দেওয়ার পর আবার চলে আসাচ্ছিস। আরে মালিক, তুমি আমাকে দিয়ে যেরকম লাভবান হচ্ছ, এখন থেকে গোরাকে দিয়েও সেরকম লাভবান হতে পারবে। আরে এ তো একটা অপয়া, ওকে দিয়ে আবার কিভাবে লাভবান হতে পারবো? আরে মালিক, তুমি আজকে রাতটা অপেক্ষা করো, কালকে সকালেই তুমি ফলাফল দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে, শুধুমাত্র আজকে রাতটা, তারপর যদি কিছু না হয় তারপর কিন্তু দুজনকেই এখান থেকে গাড় ধরে বের করে দেব। আচ্ছা মালিক, ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। রীতিমতো পরদিন সকালেও ঘোড়াটি একটি বিশাল বড় সাইজের ডিম পাড়ে। আরে এখানে এত বড় ডিম আসলো কোত্থেকে রে? আগে মালিক, এই ডিমটা আমি পেরেছি। আরে কি অলক্ষণে কাণ্ড ঘটে গেল, আমার তো সর্বনাশ হয়ে গেল। তুই করা হয় ডিম পেড়েছিস, এটা তো বেশ ভালো লক্ষণ নয়। এই দুটাই আমার বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় হ। এটা বলে মালিক তাদেরকে আবারও বাড়ি থেকে বের করে দেয়, আর অবলা প্রাণী দুটাও মনের কষ্ট নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। কি মুরগি, এবার শান্তি হয়েছো? এবার ভালো লাগছে তো আবারও অপমানিত হয়ে? আরে সরি বন্ধু, আমাকে ক্ষমা করে দাও, এরকমটা হবে আমি ভাবতে পারিনি। আচ্ছা চলো, আমরা আবার ওই জিনের কাছে যাই, তাকে বলবো যে তোমাকে নর্মাল করে দিতে, যাতে তুমি আবার আগের মতো হয়ে যাও। এই পাল্টো মিথ্যাবাদী জিন, কই তুই? বাইরে আয়। কি বৎস, সমস্যা কি? মুখের ভাষা কেন খারাপ করতেছ? আরে তুমি এটা কি করলে? আমার বন্ধু তো একটা ঘোড়া, তাকে তুমি ডিম পাড়ার পর দিলা, এখন তো সে কোথাও মুখ দেখাতে পারছে না। আরে তুমি যেভাবে বলতেছো মনে হচ্ছে আমি নিজের ইচ্ছা দিছে। তুমি তো বলছো তাকে ডিম পাড়ার বর দেওয়ার জন্য। আরে আমি তো জানতাম না যে ঘোড়া ডিম পারে না, কিন্তু তুমি তো জানতে। আচ্ছা যাই হোক, তুমি একটা কাজ করো, ওকে আবার আগের মতো নর্মাল করে দাও। আরে এটা সম্ভব না। আমরা মানুষকে শক্তি দিতে পারি, কিন্তু তার কাছ থেকে শক্তি কেড়ে নিতে পারি না। আরে কি করেছ? তাহলে তো তুমি একেবারে সর্বনাশ করে দিয়েছ। এখন আমার বন্ধুটার কি হবে? আচ্ছা শোনো, একটা পথ আছে। আমি তো শক্তি কেড়ে নিতে পারি না, কিন্তু শক্তি দিতে পারি। তাকে আরো একটা শক্তি দিচ্ছি। এখন থেকে সে যে ডিমগুলো পারবে এগুলো হবে সোনার ডিম। এরপর থেকে ঘোড়াটি সোনার ডিম পাড়তে শুরু করে, আর এতে করে তার মূল্য অনেক বেড়ে যায়। তাকে আর কারো গোলামি করতে হয় না। তো বন্ধুরা, এই পর্বটা এ পর্যন্তই। সবাই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যেহেতু ভিডিও লাস্ট অব্দি চলে এসেছে। ওকে, টাটা, বাই বাই, গুড বাই গায়া।